কেরানীগঞ্জের ডোবায় অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ পাওয়া যায় ২৬ সেপ্টেম্বর। এর পরপরই তদন্তে নামে পিবিআই। জানা যায় ওই ব্যক্তির নাম জালাল উদ্দিন, পেশায় অটোরিকশা চালক। আমার স্বামী কোনোদিন বলে নাই যে ওর সাথে চায় কি চলাচলি করে। এখন এই যে থানায় যাই আমাকে ডাকে নিছে, থানায় যাই যে বুঝতে পারছি যে নুরশেখ নাম, পরে যে আমাকে বাইর করে দিয়েছে যে ওই নুরশেখে আমার স্বামীরে খুন করছে। 2টা দিকে জালাল বেরিয়েছে, এখন আসতেছে না। তখন আমরা ফোন দিয়ে বিচারবিচি করতেছি, পাই না। পরে 4টার দিক দিয়ে 4টা বা 5টা এরকম টাইম পরে ওই যে জালাল ভাইয়ের ভাবি ওয়াইফ ফোন দিছে আমারে, ফোন দিয়ে বলছে যে ভাই থানা থেকে ফোন দিছে, এর বলে লাশ পাওয়া গেছে। তদন্ত এগুলে পিবিআই জানতে পারে আরেক চালক নুরু শেখের সঙ্গে সে রাতে ছিনতাইয়ে বের হন জালাল। তবে তা না পারায় জালালের রিকশায় চুরির সিদ্ধান্ত নেয় নুরু। জুসের সঙ্গে ঘুমের ওষুধ খাইয়ে শ্বাসরোধে করে হত্যা। 11 অক্টোবর নুরু সহ আটক হন মুজাম্মেল নামে আরও একজন। বুধবার এ নিয়ে ব্রিফিংয়ে পুলিশ সুপার কুদরতি খুদা জানান, বিশেষ প্রযুক্তি ব্যবহার করে আসামি ধরতে সক্ষম হয়েছে পিবিআই। নুরু শেখের যখন আমাদের যে সমস্ত কালেক্টেড এভিডেন্স ছিল যে উনি এই হত্যাকাণ্ডে জড়িত ছিলেন, উনি এখানে গিয়েছিলেন, উনি ওনার সঙ্গে কথা বলেছেন ইত্যাদি ইত্যাদি যে সমস্ত তথ্যপত্র ছিল, সেই তথ্যপত্র যখন ওনার সামনে উপস্থাপন করতে থাকি তখন উনি একটি সময় স্বীকার করতে বাধ্য হন যে হ্যাঁ, আমি এই ঘটনার সঙ্গে জড়িত এবং আমি একাই এই হত্যাকাণ্ডটি সংঘটিত করেছি। এই চক্রের সঙ্গে আর কারা যুক্ত আছে তাদের খুঁজে বের করতে পিবিআই কাজ করছে বলেও জানান তিনি। মোজাম্মেল নামক আরেকজন অ্যাসোসিয়েট আছে, সেই মোজাম্মেল এই নুরু শেখ এবং আমাদের ভিকটিম যিনি জালাল উদ্দিন, এনারা দুজন মিলে যে সমস্ত অটোরিকশা চুরি করতেন বা ছিনতাই করতেন, এই রিক্সা অটোরিকশা এইগুলি বিক্রি করতেন হচ্ছে মোজাম্মেলের কাছে বিক্রি করতেন। মোজাম্মেলের তথ্য যখন আমরা পেলাম তখন আমরা মোজাম্মেলের কাছ থেকে তথ্য উদ্ঘাটন অথবা অটোরিকশা উদ্ধার, এই কারণে মোজাম্মেলের কাছে গিয়ে দেখলাম যে আমাদের ভিকটিমের অটোরিকশা স্টিল তার গ্যারেজে বা তার দোকানে আছে। এছাড়া গভীর রাতে রিকশা না চালানোর ক্ষেত্রে চালকদের আরও সতর্ক থাকার পরামর্শ দিচ্ছে পিবিআই। শ্রমিক ভাইদের অনুরোধ করব যে আপনারা রাতের বেলা জীবনের ঝুঁকি নিয়ে বের হবেন না। জিসান আহমেদ, স্টার নিউজ, ঢাকা।